আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সন্ধ্যার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ নজর রাখছি বিমান দুর্ঘটনার দিকে। একটা ভয়াবহ রুদ্ধশ্বাস ঘটনা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার 1:10 ঠিক তখনই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে আহমেদাবাদ থেকে যে বিমানটি কার্যত 9 মিনিটের ব্যবধানে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে, যেখানে লক্ষ্য করা গেছে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে আছড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। এই মুহূর্তের শেষ যে আপডেট আমরা পেয়েছি তাতে করে 20 জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা এই মুহূর্তে রয়েছে। দুর্ঘটনার সময় হোস্টেলের ক্যান্টিনে খাওয়া দাওয়া করছিল জুনিয়র ডাক্তাররা, আর ঠিক সেই সময়টাতে টেক অফ করার সময় কিন্তু বিমানটি এক প্রকার ভেঙে চুরমার হয়ে গেছে এবং যার ফলে ছড়িয়ে ছিটিয়ে গেছে হাসপাতালে খাবার দাবার এবং সঙ্গে পড়ে রয়েছে জামা কাপড়। এই মুহূর্তে 20 জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে সিনিয়র এক্সিকিউটিভ বিধিন সরকার। বিধিন, কি জানতে পারছো এই মুহূর্তে শেষ আপডেট কি রয়েছে? দেখো, অতি সম্প্রতি ভারতের বিমান দুর্ঘটনার ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলেও স্বাভাবিকভাবেই মনে করা যাচ্ছে না যে অতি সম্প্রতি বা সুদূর অতীতে কবে এই ধরনের বিমান দুর্ঘটনা ভারতে আকাশে ঘটেছে। সেই জায়গা থেকে এই বৃহস্পতিবার অভিশপ্ত যে বিমান বোয়িং 787 ফ্লাইটের নম্বর ছিল AI-171, এটি অভিশপ্ত বিমান আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং অবশ্যই তুমি যেটা বললে যে উড়ান ভরার কিছু সময়ের মধ্যেই সেটা ভেঙে পড়ে এবং ভেঙে পড়েছে ঘন বসতি পূর্ণ এলাকা এবং সেখানে একটি মেডিকেল আহমেদাবাদ মেডিকেল কলেজের ছাত্র নিবাস ছিল এবং তার উপরে এটা ভেঙে পড়েছে। সেখানে যেমন এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে 20 জন মতো তরুণ চিকিৎসক বা যারা চিকিৎসা স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছিলেন এই দুর্ভাগ্যজনক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিমানে 230 জন যাত্রী ছিল, 10 জন কেবিন ক্রু মেম্বার ছিলেন এবং 2 জন পাইলট, অর্থাৎ পাইলট এবং কো পাইলট, তারা 2 জন ছিলেন। এখনো পর্যন্ত যেটা আশঙ্কা করা হচ্ছে যে এই অভিশপ্ত বিমানের এই দুর্ঘটনায় বহুজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যেমন যাত্রীদের অনেকেই ঝলসে গিয়েছেন বলে জানা যাচ্ছে, কারণ আমরা যে ছবি পেয়েছি এবং যে ছবি ভাইরাল হয়েছে তাতে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে যে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিমানটি যখন একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ছিল, মানে যখন মুখ থুবড়ে পড়ে, সেই সময় যে ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে বিমানটি মুখ থুবড়ে পড়ার কিছু সময়ের মধ্যেই বিস্ফোরণ ঘটে, তীব্র বিস্ফোরণ। এবং সাধারণ মানুষ যেটা জানাচ্ছেন যে তারা প্রথমে মনে করেছিলেন যে যেহেতু কয়েকদিন আগেই বলার অপেক্ষা রাখে না, ভারত এবং পড়শি দেশ পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ অবরোধ তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কয়েকদিন আগেই তাদের অভিজ্ঞতায় দেখেছে গুজরাটের বিভিন্ন জায়গায় পাকিস্তানের তরফ থেকে মিসাইল হামলা, ড্রোন হামলা চালানো হয়েছিল, যদিও সেগুলো সবটাই ধ্বংস করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম। সেই যে অভিজ্ঞতায় সাধারণ মানুষ কিছুটা হকচকিয়ে ওঠে। তারা মনে করেছিল যে পড়শি দেশ থেকে হামলা চালানো হয়েছে অতর্কিতে, কিন্তু পরে যখন তারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং এই বিভৎস দৃশ্য দেখেন যে দাউ দাউ করে জ্বলছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, চারিদিকে হাহাকার, পোড়া গন্ধ বারুদের সঙ্গে মিশে গেছে বাতাসের সঙ্গে, একটা মর্মান্তিক দুর্ঘটনার এই দৃশ্য চারিদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন যাত্রীদের লাগেজ, পোড়া দেওয়া। এবং যেটা জানা যাচ্ছে যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের তরফ থেকে যে 4 জন শিশুও ছিল এই বিমান তালিকায়। এবং আরো একটা খবর দর্শকদের জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী যাত্রী তালিকায় বিমান তালিকায় যাত্রী তালিকায় এই অভিশপ্ত বিমানের যাত্রী তালিকায় তারও নাম রয়েছে। এটা মনে করা হচ্ছে যে বিজয় রূপানীর স্ত্রী অঞ্জলি রূপানী লন্ডনে রয়েছেন এই মুহূর্তে এবং প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি
ইংল্যান্ডে যাচ্ছিলেন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং তিনিও সম্ভবত এই বিমান দুর্ঘটনায় একটা মর্মান্তিক পরিণতি হয়েছে বলে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে। এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাত্মক আগুন নেভানোর কাজ চলছে, সাথে সাথে উদ্ধার কাজ হাত লাগিয়েছে সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল, স্থানীয় পুলিশ প্রশাসন, এবং আবর্জনায় যে স্তূপ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, তার ভেতর থেকে আহতদের বের করে ইতিমধ্যেই যারা এখনো আহত অবস্থায় যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল এবং সরকারি আহমেদাবাদ সরকারি হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। তাদের ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। এবং ওই ধ্বংসস্তূপ, এবং যেটা অবশ্যই বললে যে আহমেদাবাদ মেডিকেল কলেজের ছাত্রনিবাস ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই জায়গায় ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সরকারি সূত্র মারফত 20 জন মতো চিকিৎসা শাস্ত্রের ছাত্র যারা ওখানে ছিলেন সেই সময় যারা মধ্যাহ্ন ভোজ করছিলেন, তারা ঘটনায় তাদের সেই জায়গাতেই এই আকস্মিক মর্মান্তিক পরিণতি হয়েছে। তাই এই উদ্ধার কার্য এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে। যেটা জানা যাচ্ছে ফ্লাইটে 142 জন ছিলেন, তার মধ্যে যেটা আমরা জানতে পারছি যে 169 জন ছিল ভারতীয়, 53 জন ছিল ব্রিটিশ নাগরিক, 7 জন ছিলেন পর্তুগিজ এবং 1 জন কেনাডিয়ান যাত্রী। শতাব্দী একেবারে। তবে আরো একটি বিষয় জানতে চাইবো যে এই যে 6 সেকেন্ডের রুদ্ধশ্বাস মুহূর্ত হয়তোবা ভারতের ইতিহাসে একটা অন্যতম ভয়ানক বিমান দুর্ঘটনা হয়ে থাকবে, সেই ক্ষেত্রে আজকে যে হোস্টেলটার ছাদে কার্যত বিমানটি ভেঙে পড়েছে, একদিকে জুনিয়র ডাক্তার 20 জনের মৃত্যুর আশঙ্কা, অন্যদিকে যে 242 জন অনেকেই মৃত্যু হয়েছে, কেউ বা আবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, সর্বমোট কতজনের মৃত্যু কিংবা কতজন এখন আহত রয়েছে সেই তালিকাটা কি এখনো পর্যন্ত জানা গেছে? দেখো, জুনিয়র ডাক্তার এবং যাত্রী মিলিয়ে এখনো পর্যন্ত যে প্রাথমিক একটা সংখ্যা আমাদের কাছে আসছে সেটা 80 থেকে 90 বলা হচ্ছে। যদিও এখনো সরকারি ভাবে কিন্তু এটা এখনো জানানো হয়নি। এটা শুধুমাত্র উদ্ধার কাজ দল যারা কাজ করছেন সেই সূত্র মারফত এই তথ্যটা আসছে। শতাব্দী, তবে বেশ কয়েকজনকে আমরা হাসপাতালে নিয়ে যেতে দেখেছি অ্যাম্বুলেন্সে করে, এবং হাসপাতালের ছবিও আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি এবং হয়তো দেখানো হচ্ছে আমাদের খবরের চ্যানেলের মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যারা, কারণ এই ধরনের বিমান দুর্ঘটনা, একটা বিমান ভেঙে পড়া, বিমান ভেঙে পড়লেই কিন্তু সেখানে স্বাভাবিক কারণেই একটা বিস্ফোরণ হয়, এবং সেই বিস্ফোরণ কোনো অংশে যুদ্ধের বিস্ফোরণের থেকে কম নয়। এবং সেই জায়গায় যারা বাঁচবেন তারা আগামী দিনে অনেকেই হয়তো শারীরিকভাবে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবেন, এবং যারা এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অবশ্যই ডাক্তারদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা অনেক কিছুই আশঙ্কা করছেন। শতাব্দী, একেবারে, যেহেতু প্রাথমিকভাবে যে খবর আমরা পেয়েছি তাতে করে লোকালয়ে এই বিমানটি ভেঙে পড়েছে, সেখানে স্থানীয় কেউ সেখানে আহত হয়েছে কিনা বা স্থানীয় কারোর মৃত্যু হয়েছে কিনা সেই খবর পাওয়া গেছে? এখনো সেইভাবে পৃথকীকরণ করা যাচ্ছে না, কারণ ওই যে যেটা বললাম যে যেভাবে বিমানটি মুখ টুকরে পড়েছে এবং যে ধরনের বিস্ফোরণ ঘটেছে তাতে যে মৃতদেহগুলো উদ্ধার করা এখনো পর্যন্ত এই ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার হয়েছে সেগুলো মানে অনেকটা এটা অপেক্ষা সেগুলো পুরোটাই ঝলসে গিয়েছে। তাই কে যাত্রী ছিলেন বা কে পথচলতি মানুষ ছিলেন বা কে স্থানীয় মানুষ সেটা কিন্তু এখনো সম্পূর্ণরূপে শনাক্তকরণ করা সম্ভব হয়নি। শতাব্দী, যে কারণে এখনো পর্যন্ত সরকারি ভাবে এই সংখ্যাটা বা মৃতের তালিকা সেটা কিন্তু প্রকাশ করা হচ্ছে না। একেবারে বিথিন, সঙ্গে থেকো, আবারও তোমার কাছে যাব। এই মুহূর্তে এক প্রকার যে আপডেট আমরা পেয়েছি, প্রাথমিকভাবে জানা গেছে যে মেঘানীগড়ে সেখানে লোকালে এক প্রকার ভেঙে পড়েছে ওই ফ্লাইটটি। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একেবারে কাছেই এই দুর্ঘটনাস্থল, এবং যেখানে টেক অফের মিনিট 9 পরেই কিন্তু সেই ফ্লাইট ভেঙে পড়েছে যে খবর আমরা পেয়েছি। দুর্ঘটনার পর সেখানে বিমানবন্দরে যাতায়াতের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও দুপুর 1টা বেজে
10 মিনিট নাগাদই এই ঘটনাটি ঘটেছে। ওই ফ্লাইট ওড়ার পরই ভয়ঙ্কর শব্দ ভেঙে পড়ে এবং তার বড় কোনো বিস্ফোরণ হলে যে ছবিটা দেখা যায় ঠিক সেই ছবিটাই যেন আজ ধরা পড়েছে। চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং বিশেষ করে এখন যারা যে 20 জন পড়ুয়ারা কিংবা 20 জন জুনিয়র ডাক্তারদের মৃত্যুর আশঙ্কা, তাদের পরিবারে কিন্তু এখন কান্নার রোল ছেয়ে গেছে। যাই হোক, আমরা আবারও ফিরবো সেই বিষয় নিয়ে, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।